গুড মর্নিং, শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আবারও একটা নতুন দিন, নতুন সকাল। ঘুম থেকে উঠেই দরজাটা খুলে দিলাম, বাইরের সকালটা দেখে নিলাম। রোদ ঝলমলে একটা দিন, আর সেই সঙ্গে গরম। বেলা যত বাড়ে গরম ততই বাড়তে থাকে। গাছে গাছে ফুল ফুটেছে প্রতিদিনকার মতোই, আর এই ফুলগুলো না কখনো কখনো পুরো ফোটে, কখনো অর্ধেক কুড়ি অর্ধেক ফোটা ফুল। এখন বাজে সকাল 6:30, আর জবা এখনও পাপড়িই মেলেনি। ওর ঘুম এখনও মনে হয় ভাঙেইনি। অর্ধেক কুড়ি অর্ধেক ফোটা হয়েই আছে। এদিকে কলে জল চলে এসেছে। আমার এখানে পুকুর নেই, টাইম কলই ভরসা। তো কলে জল এসেছে, আমি বাসনগুলোতে একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম যাতে মাজতে সুবিধা হয়। প্রত্যেকটা সকাল মানে আবার একটা দিনের রিপিট। যা যা করেছি আগের দিন তাই আবারও করতে হবে। রাত্রিবেলা যখন আমরা রেস্টে যাই তখন মনে হয় সব কাজ শেষ, সকাল হলে আবারও সেই একইভাবে শুরু করতে হয়। এভাবেই আমাদের দিন যায়। তো আমি সব কাজ পিছনে ফেলে ফাঁকিবাজের মতো একটু নিজেকে টাইম কাটানোর জন্য একা চলে এলাম ছাদে। গাছে বেল হয়েছে ঠিকই, কিন্তু এবছরে একটাও খাওয়াই না। এই গাছের বেলটা খুবই ভালো। এদিকে আবার নতুন কুঁড়ি ধরে গেছে। আম গাছে আম হয়েছে ঠিকই, কিন্তু খাওয়া হয়নি। গাছের আম গাছেই থাকছে আর ঝরে ঝরে পড়ছে, জঙ্গলে আমরা কুড়োই না। একা একা একটু বসে সময় কাটিয়ে নিলাম, তারপর নিচে চলে এলাম। দেখলাম একটু বেলা বাড়ার সাথে সাথে গাছের ফুলগুলো ভালো করেই ফুটে গেছে। স্নান টান করে নিয়ে ফুল তুলে নিলাম। এই ফুলগুলি আমি পুজোয় দেবো। আমি বলেছি যে সবসময় আমরা ফুল কিনি না, গাছের ফুল দিয়েই পুজো হয়ে যায়। গাছে বেলপাতা ছিল, এখন নরম বেলপাতা, দেখতে খুব সুন্দর লাগে। তুলে নিলাম, সবটা নিয়ে চলে এলাম পুজোতে। ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেলে বাকি কাজগুলো আবার শুরু করব আজকের দিনের মতো। আর আমি পুজো না করে থাকতে পারি না। ঠাকুরকে পুজো দিলে মন থেকে একটা যেন শান্তি পাওয়া যায়, যে হ্যাঁ ওরা আমার সাথে আছে, একটা আলাদাই শক্তি থাকে। সেই জন্য আমি পুজো করতে খুবই ভালোবাসি। ছোটোবেলা থেকে ফুল তোলা, পুজো করা এসব আমার খুব ভালো লাগে। আর আমি যতক্ষণ না পুজো দিই ততক্ষণ কিছু খাই না, জল পর্যন্ত না। ওদের পুজো দিয়ে তারপর খাই, বাকি কাজ করি। অন্যদের খেতে দিলেও আমি নিজে খাই না। আমার খুব ভালো লাগে। কিন্তু আমার শ্বশুরবাড়িতে নির্দিষ্ট কোনো ঠাকুরঘর নেই, এখানেই পুজো করতে হয়। আর আমার ঘরে 2 জায়গায়, আর তুলসীতলায়। তো খুবই অসুবিধা হয়, দাঁড়িয়ে পুজো এটা ওটা পড়ে যায়। আমি অনেকবারই বলেছি ঠাকুরঘর আলাদা করতে, কিন্তু সেটা এখনও করা হয়নি। জানি না কবে হবে, দেখা যাক। ততদিন এভাবেই পুজো করতে হবে। মানে খুব একটা ভালো করে হয় না, মোটামুটি।